কাজল, কার জন্য খারাপ লাগবে? ওই মেয়েটার জন্য? কাজল, তুমি কি এখন নতুন করে এসব কথা শুরু করবে নাকি? আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম কাজল, এখন থেকে আমাদের জীবনে শুধুমাত্র আমাদের নিজেদের কথা ছাড়া আর অন্য কারো কথা হবে না। তুমি কিন্তু বারবার আমার শর্ত ভাঙছো। আমি জীবনে যদি অন্য কেউ থাকে তাহলে তাকে এড়িয়ে চলার ক্ষমতা মোর নেই শহরের ছেলে। তোমাদের থাকলে থাকতে পারে, তুমি হয়তো মতে শাস্তি দেওয়ার জন্য আশি দিদিকে নিজে পাখরে রেখেছিলে, কিন্তু রেখে তো ছিলে দিনের পর দিন, দিনের পর দিন এক ঘরে থেকেছ তো। এরপরেও যদি তোমারও এতেটুকু কিচ্ছি না মনে হয় তাহলে সেটা তোমারও ব্যাপার, কিন্তু মোর মনে হওয়াটাকে এতে সহজে এড়াতে পারবো না শহরের ছেলে। কারো দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নতুন করে সংসার সাজাতে চাই না। কাজল, কেউ যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাহলে আমরা কি করতে পারি? কাজল, তুমি কি পারবে বন্ধ করতে কারো দীর্ঘ নিঃশ্বাস? আর তা পারতে গেলে যা যা করতে হয় সেটা তুমি পারলেও আমি তো পারবো না। এই কথাগুলো বলার আগে একবারও কেন ভাবো না কাজল? তবে মোর উপর রাগ করছো শহরের ছেলে। রাগ করার মতো কথা বললেই রাগ করব? এখন এত দিন হয়ে গেছে, এতগুলো দিন পেরিয়ে গেছে কাজল, অনেকগুলো দিন আমি বাইরে ছিলাম, সবাইকে ছেড়ে, তোমাকে ছেড়ে। আর যখন ফিরে এলাম তখনও যদি সেই পুরনো হ্যাংওভার নিয়ে কাটাতে হয় তাহলে কি করি বলো তো? মোর ভুল হয়ে গেছে, আর কইব না। আমি জানি তুমি আবারও সে একই কথা বলবে। যাক, যে জরুরি কথাটা আমি বলতে এসেছি আগে সেটা বলতে চাই। কি কথা? কাজল, আমি চাই আমাদের বিয়ের দিনে তোমার মা এবং গ্রামের লোকেরা আসুক। তুমি এর মধ্যে আবার শুধু শুধু মাকে জানাচ্ছ কাহিকে? বারে, তোমার মা তোমার দুঃখের কথা জানেন, তোমার একা থাকার কথা জানেন, আর তুমি যে এখন আর একা থাকছো না, তোমার দুঃখের দিন যে শেষ হতে চলেছে সেই কথাটা তুমি তোমার মাকে জানাতে চাও না? আর কোনো কারণে উনি যদি আসতে না পারেন তাহলে আমরা কিন্তু অবশ্যই যাব। কুয়ারে রঘুরাজপুর? হ্যাঁ, ওখানকার কথা মাঝে মাঝে আমার খুব মনে পড়ে। ওখানেই তো তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল কাজল। প্রথম দেখা হওয়ার দিনগুলো মনে পড়ে আমার। তোমার মনে পড়ে কাজল? সে কথা কি কখনো ভোলা যায়? কিন্তু কিন্তু তখন তো তুমি আমাকে ভালোবাসোনি। হয়তো ভালোবাসা বলতে সবাই যেটা বলে সেটা আমার হয়নি তোমার সঙ্গে তখন।
কিন্তু বেছে বেছে তোমার সঙ্গেই বা এত কেন কথা হয়েছিল আমার বলতে পারো কাজল? বেছে বেছে দুষ্টুমি করে তোমার গলাতেই বা মালাটা কেন পরাতে গেলাম আমি? তোমার তো সেখানে আরো অনেক বন্ধুরা ছিল। ওটা বড়লোকের ছেলের খেয়াল। মানলাম মানলাম বড়লোকের ছেলেরই খেয়াল, কিন্তু সেই খেয়ালটা তোমার উপরেই কেন? অন্য যে কারোর উপরে হতে পারতো। ওটা অ্যাক্সিডেন্ট। কাজল, অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক সময় মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেমন এখন আমি ভাবি যে ভাগ্যিস ও অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাই তো তোমার মতো কোনো একটা মেয়ের সঙ্গে এই জীবনে দেখা হলো আমার। তা না হলে তো আমি কখনো জানতে পারতাম না যে ভালোবাসা আসলে কি। এবে বহুত কথা হয়েছে, বাড়িতে অনেক কাজ রয়েছে, সব মনীষী কাজ করছে আর মু এপটে দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করছি, মোর ভালো লাগছে না। কাজল, আজ নাচের ক্লাসে যাবে না? যাবো তো, সেই জন্যই তো এতে তাড়াহুড়ো করছি। ওয়ার্কশপটা শুরু করে শেষ না করার তো কোনো মানে হয় না। আর বেশি দিনের কাজ বাকিও নেই, মাত্র 3-4 দিনের কাজ বাকি আছে। এবে যদি মো ওয়ার্কশপটা শেষ না করি তাহলে মোরই লস। তাহলে আমার সঙ্গেই গাড়িতে যাওয়া হবে তো? মু তো কেতেবার বলেছি মোর বাসে ট্রামে করে যেতে কোনো অসুবিধা হয় না, মু একাই চলে যেতে পারি। তাছাড়া এবে তো ভূমি দিদিও যেতে পারে না, ওর অনেক কাজ থাকে, মু একাই চলে যাব। তবু আমার সঙ্গে যাওয়া যাবে না, তাই তো? সে কথা কখন বললাম? তুমি না কথা খুব উল্টো বোঝো। মুখে তো বলনি, কিন্তু হাবে ভাবে তো সেটাই বোঝাচ্ছ। আচ্ছা কাজল, আমাকে তুমি এখনো কেন এত এড়িয়ে চলছো? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তো আমার জানতে বাকি নেই কাজল। এমন তো নয় যে আমি বুঝি না। তাহলে কেন তুমি আমার কাছে ধরা দিতে চাও না কাজল? কি অপরাধ আমার? না, অপরাধ অনেক, কিন্তু তবুও কি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? তুমি অন্ধ। কি বললে? বললাম তুমি অন্ধ, তা না হলে তুমি দেখতে পাও না মোর ধরা দেওয়া? মু তো কবেই ধরা পড়ে গেছি, জানো না তুমি? না। কেন? এবে না। কখন কাজল? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে? মু যেবে কইবি তখন। তোমরা বিশ্বাস করো না যে এই মেয়েটা যা বলছে সব সত্যি? এত ধাক্কা খেয়েছো, তাও তোমরা লোক চিনতে শিখলে না। আমার সত্যি তোমাদের আর কিচ্ছু বলার নেই। আর তোমাকেও বলি শোনা ঠাম্মা, এই বাড়িতে নাকি তোমার সব থেকে বেশি বুদ্ধি। ইনফ্যাক্ট দাদু ভাই, ঠাম্মা সবাই তোমার থেকে বুদ্ধি নেয়। আর আজ তুমি এটাকে বিশ্বাস করছো? চেঞ্জ। আমার তো এক একবার এমনও মনে হয় যে এই মেয়েটা লোক লাগিয়ে আমার দাদাভাইকে খুন করেছে। বাজে জন্মপথ